মুহতারাম উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে জানব আজকে আমাদের যুব সমাজ যে নষ্ট হয়ে যাচ্ছে, এটার পিছনে কিন্তু আমি সর্বপ্রথম দোষারোপ করতে চাই বা দোষারোপ করব আমাদের অভিভাবকদেরকে। আমাদের অভিভাবকরা যদি ছোট থেকেই আমাদেরকে সৎ পথে চালানোর জন্য চেষ্টা করতেন। এখন অনেক অভিভাবকই বলবেন আমি তো চেষ্টা করেছি, কিন্তু চেষ্টায় সফল হতে পারেনি। তা আপনি কেমন চেষ্টা করলেন যে আপনার চেষ্টার মাধ্যমে আপনার নিজের সন্তান ভালো মানুষ হলো না? আপনার নিজের সন্তান কেন আজকে আপনার কথা শুনছে না? আমাদের যুবকের আজকে নষ্ট হয়ে যাওয়ার পিছনে উল্লেখযোগ্য কারণ কিন্তু তার নিজের বাবা মা। এই জন্য আমি বারবার একই কথা বলি, আল্লাহ পাক সূরা হামিম সেজদার মধ্যে একটা আয়াতে কারিমা দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন যে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহর হাসরে কিয়ামতে যখন আল্লাহ পাক মানুষদেরকে হিসাব নিকাশ নেবেন, সে সময় একদল মানুষেরা বলবে, আল্লাহ আমাদের বাবা মা অভিভাবকদেরকে আমাদের সামনে এনে দাও, তাদের উপরে লাথি দিয়ে বুকের উপরে পাড়ি দিয়ে আমরা জাহান্নামে যাব এবং এরপরে তাদেরকে জাহান্নামে দিও। একথা কেন বলবে? আল্লাহ পাক জিজ্ঞাসা করলে তারা উত্তর দেবে যে আল্লাহ, দুনিয়ার জমিনে তো আসমান থেকে আমাকে ফেলে দেওয়া হয়নি, আমি তো আসমান থেকে চলে আসিনি, আমাকে তুমি পৃথিবীতে পাঠিয়েছ পিতা এবং মাতার মাধ্যমে, বাবা মায়ের মাধ্যমে। তা আমি ছোটবেলা কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না, আমার নিজস্ব কোনো ধ্যান ধারণা জ্ঞান শক্তি কিছুই ছিল না। আমার বাবা মা আমাকে যেমনিভাবে পরিচালনা করেছে, যা শিখিয়েছে, যেটার প্রতি উদ্বুদ্ধ করেছে, আমি সে পথেই চলেছি, বিধায় আজকে আমি জাহান্নামী। দ্যাট মিনস আমার বাবা মা আমাকে কোরআনের পথে, ইসলামের পথে, আল্লাহকে চেনা, রাসূলকে চেনার পথে পরিচালনা করার তেমন একটা চেষ্টা করেনি এবং ওই পথে পরিচালনাও করেনি, যার কারণে আমি আজকে জাহান্নামী। সুতরাং ওগো আল্লাহ, আমি যে বাবা মায়ের কারণে আজকে জাহান্নামে যাচ্ছি, ওই বাবা মাকে আমার সামনে এনে দাও। নাজআলহুমা তাহতা, আমাদের পায়ের নিচে, আকদামিনা, আমাদের পায়ের নিচে তাদেরকে রাখবো, তাদের বুকের উপরে পাড়ি দিয়ে আমরা জাহান্নামে যাব, এরপরে আমার ওই বাবা মাকে তুমি জাহান্নামে দিও। চিল্লা বলে নাউজুবিল্লাহ। মুহতারাম ভাইয়েরা, এজন্য আমাদের ছেলে মেয়ে সন্তানদেরকে আমরা যদি সঠিক পদ্ধতিতে, সঠিক পথে পরিচালিত না করতে পারি, মূলত ক্ষতি তো সমাজের হচ্ছে, ক্ষতি তো আমার সন্তানের হচ্ছে। এ ক্ষতির 1% আমাকেও বহন করতে হবে, আমাকেও নিতে হবে এবং এটা চূড়ান্ত ফায়সালা হলো